ইনসাফের বাংলাদেশ, আজাদির বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার তো দূরের কথা, প্রাথমিক তদন্ত রিপোর্টটা এখনো পর্যন্ত সাবমিশন করতে পারে নাই বর্তমান সরকার। আমরা এই জন্য তাদের প্রতি ধিক্কার জানাই। আমরা দাবি জানাই শহীদ শরীফিন ওসমান হাদির সহ যত গণহত্যা আওয়ামী আমলে সংগঠিত হয়েছিল, শাপলা গণহত্যা, 28 অক্টোবরের সেই 28 অক্টোবরের ট্র্যাজেডি, পিলখানা ট্র্যাজেডি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে সংগঠিত গণহত্যা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের স্নাইপার দিয়ে নির্বিচারে দেশের জনগণকে যেভাবে হত্যা করা হয়েছিল, এ সকল গণহত্যার বিচার অতি দ্রুত সংগঠিত করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই। আজকে যে মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব পরিসরে দাঁড়িয়ে জুলাইকে জাতির সামনে সঠিক তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করার জন্য, জুলাই বিপ্লবের পরবর্তী লেখনী শক্তি দিয়ে গান, কবিতা, গল্পের মাধ্যমে এগুলো জাতির সামনে উপস্থাপনের জন্য ইন্টেলেকচুয়াল যে ওয়ার্ক, এটি ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। আন্তর্জাতিক জার্নালে জুলাই বিপ্লব নিয়ে, জুলাইয়ের শহীদদের নিয়ে, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আয়নাঘর এবং গুম খুনের মধ্য দিয়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, তা একাডেমিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের গবেষণা বিভাগ ইতিমধ্যেই অসংখ্য গবেষণা কর্ম, শত শত গবেষণা কর্ম একাডেমিয়াতে তৈরি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গল্প উপন্যাস দিয়ে শিশু কিশোরদের মধ্যে জুলাইয়ের কেন সেদিন কোটি কোটি জনতার স্রোত নেমেছিল বাংলার রাজপথে, নগর, গ্রাম, বন্দর, শহরগুলোতে মানুষের তিল ধারণের ঠাঁই ছিল না, প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ সেদিন মুক্তির নেশায় উন্মুখ হয়ে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল। হাজার হাজার তরুণ যুবা সেদিন হাত হারিয়েছিল, পা হারিয়েছিল। কেন তারা সেই বিভোর নেশায় উন্মুখ হয়ে রাজপথে তারা তাদের জীবন দিয়েছিল, সেই কথাগুলো প্রজন্মের পর প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির শিশু উপন্যাস, শিশুদের নিয়ে কার্টুন, শিশুদের ছড়া, শিশুদের অ্যালফাবেটকে জুলাইয়ের রিভলিউশনের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই অ্যালফাবেটগুলোকে সাজিয়ে রাখা, পাশাপাশি কিশোর উপন্যাস তৈরি করা, কিশোরদের কাছে সেই গল্পগুলো, সেই সত্য কাহিনীগুলোকে রোমাঞ্চকর করে তুলে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা গণরুম, গেস্টরুম যে কালচার করে শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, অসংখ্য মানুষকে, মেধাবী শিক্ষার্থীদেরকে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রক্তাক্ত করা হয়েছিল, গণরুম, গেস্টরুমের নামে যে অবর্ণনীয় নির্যাতনগুলো